আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন ভাগ্যরেখা গল্পের ৪৫৫তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক এবং শেয়ার দিন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখা যায় কুনাল হঠাৎ করে অভয়কে আক্রমণ করে বসে। চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে, আর পরিস্থিতি এমন হয়ে যায় যে সবাই হতবাক হয়ে যায়। কুনাল আবার মারতে এগিয়ে গেলে শ্রদ্ধা চিৎকার করে বলে, ওকে ছেড়ে দাও। কুনাল রাগে ফেটে পড়ে বলে, তুমি আমাকে অনেকবার অপমান করেছ, আমার স্ত্রীর সামনে আমাকে ছোট করেছ। শ্রদ্ধা জবাব দেয়, আমি যা করেছি ঠিকই করেছি, তুমি তার যোগ্য ছিলে, আর তুমি কোনোদিন আরতিকে সত্যি ভালোবাসোনি। এই কথায় কুনাল আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে বলে, তুমি যা ভাবছ সেটা ভুল, আরতি কিছুই জানে না, কিন্তু তুমি কেন সব বললে, আর আমার বোনকে জেলে পাঠালে কেন? শ্রদ্ধা শান্ত গলায় বলে, নিজের বোনের প্রতিশোধ নিতে তুমি এই পথ বেছে নিয়েছ। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। কুনাল হুমকি দিয়ে বলে, তোর প্রতিটা রক্তের ফোঁটা আমার প্রতিটা অপমানের জবাব। ঠিক তখনই শ্রদ্ধার চোখে পড়ে পাশে রাখা লঙ্কার গুঁড়ো। সে এক মুহূর্ত দেরি না করে সেটা কুনালের চোখে ছুঁড়ে মারে। কুনাল যন্ত্রণায় চিৎকার করতে থাকে। অন্যদিকে রোশনি সবাইকে আশ্বস্ত করে বলে, আরতি এখন ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি আমার কাজটা করে আসছি। তার এই আচরণে বুয়া সন্দেহ প্রকাশ করে, তুমি কোথায় যাচ্ছ? আমার মনে হচ্ছে তুমি কিছু লুকোচ্ছ। এদিকে কৃতি আর বরুণ নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। কৃতি বলে, রোশনির মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা গোলমাল আছে। বরুণ বলে, আমরা ওকে যতই হুমকি দিই, ও আবার কিছু করবে না বলেই মনে হয়। কিন্তু কৃতি বিশ্বাস করে না, রোশনির চালাকি সব কিছু করতে পারে। এদিকে রোশনি অভয়ের কাছে এসে তাকে জাগানোর চেষ্টা করে। তোমাকে উঠতে হবে, তোমার হারানো স্মৃতি ফিরে পেতে হবে। ধীরে ধীরে অভয়ের পুরনো স্মৃতি ফিরে আসতে শুরু করে। তার চোখে ধেসে ওঠে অতীতের সব ঘটনা। শ্রদ্ধা আবেগ নিয়ে বলে, তোমাকে আমার জন্য উঠতেই হবে। ঠিক তখনই কুনাল আবার ফিরে আসে। সে বলে, তুই নিজেকে অনেক সাহসী ভাবিস, আজ তোকে শেষ করে দেব। কিন্তু এবার পরিস্থিতি বদলে যায়। অভয় উঠে দাঁড়ায় এবং কুনালকে মারতে শুরু করে। কুনাল আর কিছুই করতে পারে না, শেষমেশ জ্ঞান হারিয়ে পড়ে যায়। অভয় রাগে ফেটে পড়ে বলে, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, আমার স্মৃতি হারানোর সুযোগ নিয়েছিস, কিন্তু এখন আমার সব মনে পড়ে গেছে। এই কথা শুনে শ্রদ্ধা অবাক হয়ে যায়। সে কাঁপা গলায় জিজ্ঞেস করে, তোমার সব মনে পড়েছে? অভয় চোখে জল নিয়ে বলে, হ্যাঁ, সব মনে পড়েছে। তুমি সবসময় আমার পাশে ছিলে, অথচ আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দিও। এরপর অভয় ডাক্তারের সাথে যোগাযোগ করে এবং নিজেই ওষুধ এনে শ্রদ্ধার কপালে লাগিয়ে দেয়। শ্রদ্ধা আবেগে বলে, আজ আমার সব তপস্যা সফল হল, মাতারানীর আশীর্বাদে আমি আমার অভয়কে ফিরে পেলাম। অভয় অনুতপ্ত হয়ে বলে, আমার শাস্তি পাওয়া উচিত ছিল, আমি অনেক ভুল করেছি। শ্রদ্ধা মৃদু হেসে বলে, আমি জানি তুমি আমাকে ভুলে গিয়েছিলে, কিন্তু আমি সবসময় তোমার অনুভূতিতে ছিলাম। অভয় প্রতিজ্ঞা করে, এবার থেকে আমি সবসময় তোমার পাশে থাকব, আমাদের মাঝে আর কাউকে আসতে দেব না। এরপর সে নিজের কপালের রক্ত নিয়ে শ্রদ্ধার সিথিতে পরিয়ে দেয়। তাদের ভালোবাসার এক নতুন সূচনা হয়। ঠিক তখনই রোশনি এসে এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। তার হাত থেকে পুজোর থালা পড়ে যায়। সে কাঁদতে কাঁদতে বলে, তুমি ওর সাথে জীবন কাটাতে চাও, তাহলে আমার কি হবে? শ্রদ্ধা দৃঢ় গলায় বলে, ধোঁকা আমি দিইনি, তুমি দিয়েছ। তুমি জানতেও যে অভয় আমার স্বামী, তবুও তুমি তার স্মৃতি হারানোর সুযোগ নিয়েছ। রোশনি কিছু বলতে গেলে ঠিক তখনই বাড়ির সবাই সেখানে এসে পৌঁছায়। শ্রদ্ধা সবার সামনে বলে, অভয়ের স্মৃতি ফিরে এসেছে। এই খবর শুনে সবাই আনন্দে ভরে ওঠে, কিন্তু রোশনির মুখে তখনও হতাশা আর ক্ষোভ। এই নাটকীয় এবং আবেগ মুহূর্তের মধ্যেই শেষ হয় আজকের এপিসোড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের সাথেই থাকুন।